ওগো আল্লাহর বান্দা মনে রাখুন, ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, ওই কোরআন শরীফ পড়তে পড়তে আমরা পেয়ে গেলাম হযরত নবী ইব্রাহিম দোয়া চাইছেন, আল্লাহ রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ও রব্বুল আলামিন, আল্লাহ শুধু আমাকে নামাজের উপরে প্রতিষ্ঠাতা দিলে চলবে না, বরং আমার সন্তানাদি যারা, আমার ছেলে মেয়ে যারা পৃথিবীতে আসবে, আল্লাহ যারা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছে, ও রব্বুল আলামিন, আল্লাহ তাদের সকলকেও তুমি নামাজের উপরে প্রতিষ্ঠাতা দাও। জোরে বলুন। অমিন যুররিয়াতি, আল্লাহ আমাকে নামাজের উপরে প্রতিষ্ঠাতা দাও আর আমার সন্তানাদিদেরকেও নামাজে প্রতিষ্ঠাতা দাও। তারপরে বললেন, আল্লাহ এ দোয়া তুমি কবুল করো। আর আমরা রাত্রি উঠে নামাজ পড়ে শুধু দোয়া চাইছি, আল্লাহ ভাটার অবস্থা খারাপ, ভাটাটা ভালো যাতে চলে সে ব্যবস্থা করে দাও। আল্লাহ জলকরের মাছ সব শেষ, এত টাকা খরচ করেছি, আল্লাহ এবার পুরো ঝাড়। আল্লাহ তুমি জলকারের প্রতি রহম করো। ঠিক বলছি না ভুল বলছি? মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে জানালেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে রয়েছে রোগ, তোমাদের অন্তরে রয়েছে রোগ। তোমরা অবিলম্বে এ রোগ সুস্থ করার চেষ্টা করো, তোমরা রোগকে মুক্ত করো, অবিলম্বে তোমরা রোগ থেকে হেফাজত হয়ে যাও। ও আমার বান্দা, আমি আল্লাহ তোমায় বলছি, দৈহিক রোগ হওয়ার পরে তুমি ডাক্তার বাড়িতে চলে যাও, 500 টাকা খরচ করো আর 1000 টাকার মেডিসিন নিয়ে বাড়িতে আসো। ডাক্তার তোমায় বলল তুমি ব্লাড টেস্ট করবে, তুমি হার্ট ইসিজি করবে, তুমি রীতিমতো তোমার মাথার সিটি স্ক্যান করবে। ডাক্তারের কথা শুনে ভয় পেয়ে গেলেন, আর ভয় পেয়ে যাওয়ার পরে দ্রুত ব্লাড পরীক্ষা করিয়ে নিলেন। ও বাবাজিরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, খুব গভীরভাবে মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন অবতীর্ণ হয়েছে। বাবা, কোরআন শরীফে মহান আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দিরা, তোমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে রোগ রয়েছে, আর ওই রোগ থেকে যদি মুক্ত পেতে চাও, অবিলম্বে তোমরা আমার ডাক্তারখানায় চলে এসো। আমার ডাক্তারখানা বলতে পৃথিবীর কোনো বাড়ি নাই কো, কোনো দোকান নাই কো, বরং তুমি মসজিদে চলে এসো, মাগরিবের নামাজে দাঁড়িয়ে যাও। ও আমার বান্দা বান্দি, এশার নামাজে দাঁড়িয়ে যাও। নামাজ পড়বার পরে আমি রব্বুল আলামিন আল্লাহ আমার শাহী দরবারে দুখানা হাত পাতো আর বলো, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার অন্তরে রোগ রয়েছে বলে আমি জেনা করতে যাই, আল্লাহ আমার অন্তরে রোগ রয়েছে বলে আমি সুদের সাথে জড়িয়ে পড়ি, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার অন্তরের ভিতরে রোগ রয়েছে বলে আমি লটারি করি, তাসের আড্ডাতে বসে মদের থেকে যে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ে, ও রব্বুল আলামিন অবিলম্বে তুমি আমার রোগ থেকে সুস্থ করে দাও। ঠিক না ভুল? যদি কোনো মানুষের অন্তর সুস্থ থাকে,
খুব খেয়াল দিয়ে শুনুন, যদি কোনো মানুষের অন্তর সুস্থ থাকে ওই মানুষটা মদ খেতে পারে। আরে কোন সুস্থ মানুষ কেন মদ খেয়ে রাস্তায় পড়ে থাকবে গো? যদি কোনো আল্লাহওয়ালা ধর্মীয় বিধি পালন করা কোন ব্যক্তি নামাজি হওয়ার পরে জেনা করতে রাতের আধারে পরের দরজায় টু মারবে গো? মারবে? অন্তর যাদের সুস্থ ছিল তারা কি কখনো এমনটি করেছে? করেছে কেউ? কোনদিন এরকম ভেবেছে যে সময় রয়েছে হাতে ৮ ঘন্টা, যাই একটু তাস নিয়ে চারজনা বসি, বর্ষার দিন কাজ কাম নেই, একটু আড্ডা দিয়ে আসি? একটিবারের জন্য যদি ভাবা হয় মুজাদ্দেদে জামান দাদা হুজুরের কথা, ও বাবাজিরা ভাইরা, একটিবারের জন্য যদি ভাবা হয় বসিরহাটের আল্লামা রুহুল আমিনের কথা, একটিবারের জন্য যদি ভাবা হয় ও আল্লাহর বান্দা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর কথা, একটিবারের জন্য যদি ভাবা হয়, একটিবারের জন্য যদি ভাবা হয় বজলুর রহমান দুর্গাপুরী হুজুরের কথা, ও বাবাজিরা ভাইরা, একটিবারের জন্য যদি ভাবা হয় পানিগোবরা হাফেজ সাহেব হুজুরের কথা, তাহলে দেখতে পাওয়া যাবে এদের অন্তর ছিল সুস্থ, অন্তরের বিশুদ্ধতার কারণে মহান আল্লাহওয়ালা হয়েছে। কথা ঠিক না ভুল? কোনদিন দেখেছেন? বসিরহাট হুজুরকে তো অনেকে দেখেননি, তবে হাফেজ সাহেব হুজুরকে তো দেখেছেন। পানিগোবরা হুজুর কোনদিন অন্তরের রোগে আক্রান্ত হয়ে দুনিয়ার পাপ কাজের সাথে লিপ্ত হয়েছে? বাপ কথা বলেন, হয়েছে? তার কি কখনো অন্তর চেয়েছে যে আমি একটু তাসে যেয়ে বসি? বড় 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 নামাজি, নামাজের পরপরই মাথায় তখনও টুপি, চায়ের দোকানে যে হা করে সিনেমা সিরিয়াল দেখতে বসে গেছে। পানিগোবরা হাফেজ সাহেব হুজুর কখনো গাড়ি থামিয়ে বলেছে বাপ একটু 10 মিনিট চা খেয়ে নে, আর একটু ওই টিভিতে কি হচ্ছে একটু দেখিনি? ও বাবা জেরা ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না, আমি বিস্তার বিবরণ দেব না, বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন, মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দারা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে রোগ রয়েছে। আরে রোগ যদি তোমরা সুস্থ করতে চাও, না 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 না, তোমরা ধর্মের প্রতি উদাসীনতা হয়ে যেও না, তোমরা অবিলম্বে মসজিদে চলে এসো, মুয়াজ্জিন আজান দেবে, তোমরা নামাজে দাঁড়িয়ে যাও, মুয়াজ্জিন আজান দেবে, আর বাড়িতে বসে থেকো না, আমি আল্লাহ আমার ঘরে চলে এসো, সময় রয়েছে 2 রাকাত নফল পড়ে নাও কিংবা সুন্নত পড়ে নাও, সময় রয়েছে অবিলম্বে তাসবিহ নিয়ে বসে যাও, আমি আল্লাহ আমার তাসবিহ আদায় করো। ও আমার বান্দা, জামাত দাঁড়িয়ে যাবে, জামাতে দাঁড়িয়ে যাও, জামাতে দাঁড়িয়ে যাও, নামাজ শেষ হয়ে যাবে, প্রচুর মানুষ তারা ব্যস্ত ঘরে ফিরে আসবে, আর তুমি আমি আল্লাহ আমার কাছে দুখানা হাত তুলে কাঁদো, ও রব্বুল আলামিন আল্লাহ, না 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 আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে আমি অনেক অপরাধ করেছি আল্লাহ, আমি জেনা করেছি, আমি ব্যভিচারী করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি পাপের টাকা কামাই করেছি, আমি মদ আর মেয়ে ছেলের সাথে সম্পর্ক রেখেছি,
ও রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে তওবা করছি আল্লাহ তুমি আমার তওবাকে কবুল করে নিয়ে আমার অন্তরকে তুমি সুস্থ করে দাও জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন এই অন্তরের সুস্থতা দেওয়ার ট্রিটমেন্ট একমাত্র কোথায় সম্ভব মসজিদে আদারওয়াইজ সারা পৃথিবীর কারো ক্ষমতা নেই যে অন্তরটাকে সুস্থ বানাবে কথা ভুল বলছি একটা হাদিস নেন নবী কি বললেন দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন এ আমার সাহাবীরা মনে রাখো আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আও কামা ক্বালা আলাইহিস সালাতুস সালাম দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন এ আমার সাহাবীরা মনে রাখো আমি তোমাদের নবী তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ও বাবা সাহাবীরা কুল্লু বানি আদম খাত্তাউন প্রতিটা আদম সন্তান পাপিষ্ঠ ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন আর আদম সন্তান পাপিষ্ঠ যারা ওরা তওবা করবে মহান রব্বুল আলামিনের দরবারে তওবাকারীরাই হলো উৎকৃষ্ট ব্যক্তি জোরে বলুন আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ ও বাবাজিরা ভাইরা আমরা তো হযরত নবী আদমের সন্তান আমাদের আদি পিতা হলেন নবী আদম বাবা ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখুন আর আদম সন্তান আমরা যেহেতু আমাদের প্রত্যেকের অন্তরেই তো রয়েছে প্রত্যেকে আমরা গুনাহগার আমরা প্রত্যেকে খতাকার আমাদের প্রত্যেকের অন্তরের ভিতরে রোগ রয়েছে বাবা ও বাবাজিরা ভাইরা দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এ আমার সাহাবীরা মনে রাখো আমি রাসূলুল্লাহ বলছি তোমরা যখন পাপ করবে আর অপর দিকে তওবা করবে আল্লাহর শাহী দরবারে তোমরাই উত্তম বান্দা বান্দি হিসাবে পরিচিত পাবে কিন্তু আপনি লক্ষ্য করুন সারা পৃথিবীর চিত্র বলছি শ্বেতপুরে তো আমি নূতন ভেবেছি খুব বেশি কিছু বলবো না তবে সারা পৃথিবীর চিত্র মানুষ ধর্ম থেকে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে কথা বলেন ঠিক না ভুল সারা বাংলা পৃথিবীর চিত্র মানুষ পাপ করছে কিন্তু একবারের জন্য তওবা করার মতন মন হচ্ছে না আপনি আপনার চোখের সামনে দেখবেন ঘুরে বেড়াচ্ছে মুসলমান নামে পরিচিত মসজিদের মুসল্লি কখনো কখনো আসে তাই না তারপরেও সব একটা একটা বড় বড় ক্রিমিনাল ভাই কথা বুঝছেন আমার আজকে মার্কা মারা সুদখোর মার্কা মারা জেনাখোর তারপরেও অপরাধের কটা নাম বলবো তারপরেও মন চায় না যে একটু তওবা করে নি
দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী বললেন, ও আমার সাহাবীরা মনে রাখো, আমি তোমাদের নবী, তোমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা আত-তাওবাতা আও কামা ক্বালা আলাইহিস সালাতুস সালাম। ও বাবাজিরা, ভাইরা, না 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 না, আমি বিস্তার বিবরণ দিতে পারবো না, বিশদ বিশ্লেষণের অবকাশ আমার হবে না। তবে মনে রাখা দরকার, নবী আমায় বললেন, সাহাবীরা, ও বাবা সাহাবীরা, সায়াতি জামানুন আলা উম্মতি, অবিলম্বে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, যে জামানার মানুষেরা ইউহিব্বুনা যুনুবা, গুনাহের কাজ করবে বড় শখ করে। আমি বলিনি, নবী বলছেন। কে বলছেন? নবী বলছেন, সায়াতি জামানুন আলা উম্মতি, অবিলম্বে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, ইউহিব্বুনা যুনুবা, তারা শখ করে করে গুনাহ করবে। শুনছেন কথা? পরই নবী বললেন, ওয়ায়ানসাউনা তাওবাতা, তওবা করার কথা বেমালুম ভুলে যাবে। তার মানে মন এত কঠিন হবে, মন এত কঠিন হয়ে যাবে পাপ করে করে, ভয় ভয় বলে আর তাদের অন্তরে কিছুই থাকবে না। ও বাবাজিরা, ভাইরা, যদিও হাদিসটি অনেক লম্বা, আমার প্রয়োজন মতো আপনাদেরকে আমি শুনিয়েছি। বাবা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ বলছি, অবিলম্বে আমার উম্মতের উপরে এমন একটা জামানা আসবে, যে জামানাতে আমার উম্মত উম্মাতানিরা গুনাহের কাজ করবে বটে, তবে তারা তওবা করতে ভুলে যাবে। না 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 না, আপনাকে মনে রাখা দরকার, ও আল্লাহর বান্দা বান্দি, গুনাহ আমাদের দ্বারা হবে, তবে গুনাহ হওয়ার পাশাপাশি আমরা তওবা করলে পরে মহান আল্লাহর দরবারে আমরা পছন্দনীয়। সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দা, মনে রাখুন, ও বাবাজিরা, ভাইরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। আমি যে কথা বলতে যে আপনাকে এত কথা শোনালাম, ও আল্লাহর বান্দা বান্দি, মনে রাখুন, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে বললেন, ও আমার বান্দা বান্দিরা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে রোগ রয়েছে, তোমরা অবিলম্বে ওই রোগকে সুস্থ করে নাও। যদি সুস্থ না করো, আমি আল্লাহ তাআলা ফাযাদাহুমুল্লাহু মারাদা, তোমাদের অন্তরের রোগকে আরো বাড়িয়ে দেব। যার অর্থ হলো, যে লোকটা একটা পাপ করেছে, আস্তে আস্তে দুটো করবে। যে লোকটা দুটো করেছে, এবার সে চারটে করবে। যে লোকটা চারটে করেছে, বাবা, ওই লোকটা আটটা করবে। এভাবে পাপ করবার মানসিকতা বেশি হয়ে যাবে। ও বাবাজিরা, ভাইরা, এত কথা শোনার পরেও আপনার মন যদি না গলে, তাহলে বুঝতে হবে আপনি তো আল্লাহর মনোনীত বান্দা নন, আপনি হতভাগা, আপনি হতভাগা, কপাল পড়া। যে জাতির কাছে রয়েছে কোরআন, যে জাতির কাছে রয়েছে নবীর হাদিস, ওলামাদের গবেষণালব্ধ ফতোয়া, সে জাতি আজও যদি বোরকা পরে ঘোষ বাড়ি যায়, কিংবা
বসিরহাটে মেলা দেখতে যাই, জি, তাহলে বুঝতে হবে এ জাতির কাছে কোরআন থাকা মানে গাধার পিঠে চিনির বস্তা থাকা। इसीलिए मैं आपसे गुजारिश करता हूं, अभी तक कुछ टाइम बाकी है, सुधार जाइए। समय আছে এখনো, যে কোনো সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। আর তওবা করার সময় পাবেন না। একবার মালাকুল মউত আজরাইল আপনার সামনে দাঁড়িয়ে গেলে আর তওবা করলে কবুল হবে? কথা বলেন। ও গোশেদপুরের মানুষেরা মনে রাখুন, এজন্য তো মহান আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতু ওয়া লাহুম আযাবুন আযীম। ও বাবাজিরা ভাইরা, যারা আল্লাহর কোরআন শুনবার পরেও, যারা নসিহত শুনবার পরেও, যারা রীতিমতো ধর্মের জিনিস জানার পরেও, ধর্মীয় জ্ঞান আসার পরেও তারা পাপ থেকে দূরে থাকতে পারে না, মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে তাদের জন্য জানালেন। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন জানিয়েছেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম, না 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 না, তাদের অন্তরগুলো মোহরাঙ্কৃত করা রয়েছে, তাদের অন্তরের ভিতরে আমি আল্লাহ মোহর মেরে দিয়েছি। ও আলা সামাইহিম, তাদের কানের ভিতরে আমি আল্লাহ সীসা গলিয়ে দিয়েছি। ও আলা আবসারিহিম, আর তাদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে। মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন, ও আমার বান্দা বান্দি মনে রাখো, তোমাদের জন্য আমার কঠিন আযাব অপেক্ষা করে রয়েছে। নাউজুবিল্লাহ বলুন। আমরা সবাই তো চাই যে আমরা কি জান্নাতি হব, চাই না? চাই না? এত কষ্ট, এত নসিহত, এত মোরাকাদা মুশাহিদা, এত তাসবিহ তাহলিল, এত জিকির আজগার কিসের জন্য? কথা বলেন, কিসের জন্য? জান্নাত পাওয়ার জন্য, তাই না? আচ্ছা, কোন মানুষ ভাবে না কো যে যে কোনো সময়ে আমি পরকালের বাসিন্দা হয়ে যাব? কথা বলেন। অবলীলায় পাপ করছে, একবারও মনে তৈরি হয় না যে সকালে আমি পৃথিবীতে, তো বিকেলে আমি কবরে। তৈরি হয় মন? ভাবে না। জি, প্রচুর প্রচুর মানুষ রয়েছে, তাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় কি জিনিস নেই। যদি আল্লাহর ভয় থাকতো, কাফা বিল মাউতি ওয়াইদান, একটা ওয়াজি মৃত্যুর জন্য তাদের যথেষ্ট হয়েছে। আপনাকে একটা দৃষ্টান্ত দিই, এখান থেকে আপনি জলসা শুনে বাড়ি যাবেন, খাওয়া দাওয়া করে, ভালো মানুষ সবাই জানেন। হঠাৎ ফজরের সময় মাইকে আওয়াজ আসছে, হবি বাচ্চা আর বেঁচে নেই, মরে গেছে। মনের ভিতরে যেন হঠাৎ কেমন করে উঠলো, ইস, লোকটা কালকেই তো একসাথে ওয়াজ শুনছিল। তো তড়িঘড়ি ফজরের নামাজ পড়ে হবি বাচ্চার বাড়িতে চলে গেলেন, যে দেখলেন সত্যি তার ছেলে মেয়েরা কাঁদছে। তাড়াতাড়ি করে ঘর থেকে বাইরে এনে জি গোসল দেওয়ার ব্যবস্থা করলেন। খুব নামি দামি লোকজন সব চলে এলো, এসে গোসল দিয়ে জানাজা পড়িয়ে কবরস্থ করে দিলাম। যে দেখলাম
বর্ষার দিনে কবরটা খোঁড়া হয়েছে, পানি কাদায় ভর্তি। যত যত পানি তোলানো হয়, ওঠানো হয়, তত আবার ভরে যায়। জি, যে মানুষটা সব সময় হাতে ঘড়ি দিয়ে ঘুরে বেড়াতো, জি, যার শরীরে থাকতো সব সময় ইস্ত্রি করা জামা কাপড়, সেই লোকটা এত টাকা পয়সার মালিক, আজকে তার কাদা পানির ভিতরে রেখে এলাম। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আর আমরা যারা দাঁড়িয়ে আছি, আমরা এত ব্যস্ত, শুধু বলতি হুজুর দোয়া করে দেন, বাড়ি যাব। দোয়া হয়ে গেল। যে একবারও বাড়ি এসে খাওয়ার আগে ভাবেন যে আজকে যে পরিবেশটা হবিবার চাপ দেখে এলাম, কালকে ওই পরিবেশটা আমার জন্য যে অপেক্ষা করে নেই, এটা কি কেউ অস্বীকার করতে পারবেন? ওগো আল্লাহর বান্দা, মনে রাখুন ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমায় বললেন, সাহাবীরা শোনো। খাস করে নবী তার মেয়েকে ডেকে বললেন, ও আমার মেয়ে ফাতিমা, শোনো মা, আমি রাসূলুল্লাহ তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, বেশি সময় থাকবো না মা। যে কোনো সময়ে আমি রাসূলুল্লাহ আমার ইন্তেকাল হয়ে যাবে। হে বাংলার ছেলেরা, হে যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, বোনেরা, খুব গভীরভাবে মাথায় রাখুন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমায় জানালাম, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের বংশমর্যাদা দেখা হবে না, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের শিক্ষা দীক্ষা দেখা হবে না, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের পরিবেশ দেখা হবে না, তোমরা মারা যাওয়ার পরে তোমাদের আমল আর ইবাদত ছাড়া কিছু দেখা হবে না। ও বাবাজিরা ভাইরা, খুব গভীরভাবে মনে রাখুন মিয়া, মহান রব্বুল আলামিন আল্লাহ তোমায় জিজ্ঞাসা করবেন না তুমি কত দূর পড়াশুনো করেছিলে, তুমি বিএ পাস করেছিলে না এমএ পাস, তুমি ডক্টরেট করেছিলে কিনা। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ কোন বান্দা বান্দিকে জিজ্ঞাসা করবে না। ও আমার বান্দা বান্দি, মনে রাখো, আমি আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করব না তুমি কোন স্কুলে চাকরি করতে, কি পেশায় তুমি 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 জুড়েছিলে, তুমি মাস্টারি করতে না ডাক্তারি করতে, তুমি উকিল ছিলে না ব্যারিস্টার ছিলে। ও বাবাজিরা ভাইরা, তুমি নেতা ছিলে না এমএলএ ছিলে, এমপি ছিলে না প্রাইম মিনিস্টার ছিলে। আমি রব্বুল আলামিন আল্লাহ তোমাকে হাসরের মাঠে কিছুই জিজ্ঞাসা করব না। ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমায় বলছি, মহান আল্লাহ হাসরের মাঠে তোমায় ডেকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, মা আমালুকা, তোমার আমল কি রয়েছে বলো। একটা লোক আপনার এমএলএ কিংবা আপনার গ্রামের মেম্বার, তার যদি নামাজ না থাকে, ধর্ম না থাকে, ইবাদত না থাকে, জি বলবেন তার আল্লাহর শাহী দরবারে কোনো মর্যাদা আছে? কি ভুল বলছি না ঠিক বলছি? দিদির পুলিশ তোমাকে পৃথিবীতে গার্ড দিয়ে রাখতে পারে, নিয়ে যেতে পারে, মগর আল্লাহর পুলিশ কবরে তোমায় কোনো গার্ড, কোনো সিকিউরিটি? বলে নো সিকিউরিটি। আমার এখানে আমলের সিকিউরিটি।
কথা শুনছেন? কিসের সিকিউরিটি? আমলের সাথে কথা হবে। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, খুব গভীরভাবে মনে রাখুন, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য সাহাবীদেরকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা, উবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা আও কামা ক্বালা আলাইহিস সালাতুস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমায় বলছি, উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, কান্নাকা তারাহু, আর মনে মনে ভাবো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে না দেখতে পাও তাহলে মনে মনে তুমি ভেবে নাও ফাইন্নাহু ইয়ারাকা, মহান রব্বুল আলামিন আল্লাহ তোমায় দেখছেন। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা, ভাইরা, আল্লাহ পাকের নবী বললেন, আমার সাহাবীরা মনে রাখো, এভাবে যদি তোমরা আমল করতে পারো, তোমরা যদি ইবাদত করতে পারো, তোমরা যদি উপাসনা আর আরাধনা করতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, না 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 না, তোমাদের কোনো ভয় থাকবে না কবরের মাটিতে, তোমাদের কোনো ভয় থাকবে না আখিরাতে, তোমাদের কোনো ভয় থাকবে না মিজানে, তোমাদের কোনো ভয় থাকবে না পুলসিরাতে, তোমাদের কোনো ভয় থাকবে না মৃত্যুর পরে পরজগতে। জোরে বলুন। বিশ্বাস করুন, আমি আপনাকে নিয়ে যাচ্ছি সেই দিকে। ভয় কবরে থাকবে না কেন? যদি সত্যি আমরা আল্লাহকে চর্মচোখে তো দেখতে পাবো না, জি, তবে আমরা যদি ভাবি যে আমি নামাজে দাঁড়িয়েছি, নো বাদরামি, কোনো বাদরামি করব না, নামাজের প্রতি আমি অলস হব না, কারণ আমার আল্লাহ নামাজীদের জন্য স্পেশাল জাহান্নাম বানিয়ে রেখেছেন, আমি যেন সেই জাহান্নাম থেকে মুক্ত পাই। জি, সূরা মাউনে আল্লাহ বললেন, জি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অলস গাফেল, যারা, তাদের জন্য অয়েল নামীয় জাহান্নাম। কি কথা শুনছেন আমার? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আছে না নেই? সবার তো অন্তত এ সূরাটা মনে থাকা দরকার, মনে রাখা উচিত, কারণ আপনারা নামাজি। জি, যে সূরার শুরু হয়েছে আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, বলতে 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 আল্লাহ লাস্টের দিকে যেয়ে বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই নামাজীদের জন্য অয়েল নামীয় জাহান্নাম, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে গাফেল অলস। আমরা যদি আল্লাহর ভয়ে দাঁড়িয়ে যাই, তাই না, তাহরিমা বাঁধছেন কাবার দিকে ফিরে, ইলা জিহাতিল কাবাতিশ শরীফা, আল্লাহু আকবার, বলছেন না? বলছেন না? বলছেন না? তার মানে কি আপনি সব হারাম করে দিলেন? জি, আপনি আল্লাহর ইবাদতে দাঁড়িয়েছেন। জি, ইমাম কেরাত পড়ুক আর আপনি নিজে পড়েন, জি, সেটা তো আপনার কেরাত, তাই না? আমরা যারা হানাফি মাযহাব বিশ্বাস করি, আমাদের ইমাম, কি নাম? ইমামে আযম নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি বললেন, কিরাতুল ইমামি কা কিরাতুল মুক্তাদি। ইমামের কেরাতটাই তো মুক্তাদির কেরাত। ইমাম কেরাত পড়ছে আর আপনি দাঁড়িয়ে গল্প করছেন। আল্লাহু আকবার। ইমাম রুকুতে গেছে, তখনও কথা বলছেন, তড়ি ঘড়ি যে কোন রকমে এক তাসবিহ পেলেন কিংবা পেলেন না।
তাহলে আপনি নামাজে গাফেল না? গাফেল না। যদি আপনি গাফেল না হতেন তাহলে কি আপনি দাঁড়িয়ে গল্প বলতেন, তাকবীরে উলা ধরার চেষ্টা করতেন? ওগো সোনার মানিকেরা, যুবকেরা, জওয়ানেরা, ভুল বুঝবেন না, বেয়াদবি নেবেন না। যে কথা বলতে যে আমি এত কথা শোনালাম, ও বাবাজিরা, হবিবার চা মারা গেছে আর তার দাফন করে বাড়িতে এলাম। একবার যদি ভেবে নি, না না না, কাল ওই পরিবেশটা আমার জন্য হতে পারে, ও আল্লাহর বান্দা বান্দি, তাহলে নিশ্চিত মনে রাখা যায় আপনি নামাজে দাঁড়িয়ে কেঁদে পাগল হয়ে যেতেন। আল্লাহর জাহান্নামের ভয়ে, আল্লাহর কঠিন জাহান্নামের আগুনের ভয়ে। ও রব্বুল আলামিন আল্লাহ, পৃথিবীর কোনো মানুষকে ইবাদত করতে আমি দাঁড়াইনি, না 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 না। ও রব্বুল আলামিন আল্লাহ, কারো কাছে আমি মাথা নত করিনি। ও রব্বুল আলামিন আল্লাহ, কারোর জন্য রুকু করিনি, কারোর জন্য সেজদা করিনি আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি রুকু করেছি তোমার জন্য, আমি সেজদা করেছি তোমার জন্য। ও রব্বুল আলামিন আল্লাহ, তুমি আমার রুকুকে কবুল করো আল্লাহ, তুমি আমার সেজদাকে কবুল করো। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি সেজদায় যে পড়েছি সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আমি তোমার প্রশংসা করেছি আল্লাহ, তুমি আমার প্রশংসাকে কবুল করে নাও। আর যে কোনো সময়ে আমার মরণ হয়ে যাবে আল্লাহ, আর আমার মরার পরে যেন আমার কোনো চিন্তা না থাকে। এখানে দুটো ক্লাস আপনাকে আমি বোঝাবো। হবি বাচ্চার ক্লাস বুঝিয়েছি, খুব বড় লোক, দুতলা বাড়ি, জমি জায়গার অভাব নেই, গ্রামের মোড়ল, জি সব করে গেছে দুনিয়াদারি, মাগার আখেরাতের জন্য কিছুই করেনি। পয়সা ছিল, হজ করিনি, জি সময় ছিল, নামাজে আসেনি, জি শরীর সুস্থ ছিল, রোজা রাখেনি, জি শুধু ঘুরেছে, খেয়েছে, সালিশ বিচার করেছে, লোকজনের দেখেছে খুব ভালো লোক, সবাই বলে না লোকটা ভালো, কিন্তু তার আমলে কিছু নেই। অপরদিকে আপনার গ্রামের হবিবর চা মারা যাওয়ার পরে অন্য একজন ব্যক্তি মারা গেল, ধরি নেন তার নাম হলো ফটিক চা বাবা। ও আল্লাহর বান্দা, লোকটা নামাজি, লোকটা দিনদার, লোকটা আল্লাহওয়ালা, তবে না লোকটার কোনো পয়সা নেই, লোকটার মাথায় তেল নেই কো, সম্মান বেশি নেই কো, তবে লোকটা আল্লাহর কাছে সম্মানী। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা, ভাইরা, লোকটা মারা গেল, না না না, খবর সবাই শুনবার পরে সব যেন একটা গাঁট ছাড়া ভাব বাবা। কেউ আসে না গোসল দিতে, কেউ আসে না জানাজা নামাজ পড়তে, কেউ আসে না তার পরিবারকে সমবেদনা জানাতে, সবাই লোকের পাই ধরা ভাব। কেউ বলে চলো কবর খুঁড়ে, কেউ বলে চলো গোসল দি, কেউ বলে চলো জানাজায় যাই। কারণ এই মানুষটা তো আর দু চারটে গরু মেরে খেতে দিতে পারবে না, এর পকেটে পয়সা নেই কো, সমাজের মানুষ দাম দিত না বাবা। তবে প্রকৃত অর্থে আল্লাহ প্রেমিক বান্দা, ও বাবাজিরা, ভাইরা, আল্লাহর কাছে সম্মান রয়েছে। মারা যাওয়ার পরে আমরা দাফন করে দিয়ে এলাম। এবার একটা হাদিস আপনাই নিতে হবে। দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আমার পাক জবানে বললেন, কবরুল মুমিনি রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। ও বাবাজিরা, ভাইরা, দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবীরা মনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমায় বলছি, সারা পৃথিবীর ইমানদার যারা মারা যাবে তাদের কবরটা রিয়াজুল জান্নায় পরিণত হবে। প্রথমে বলেছি
হবি বাচ্চা মারা গেছে, সেও কাদা পানিতে রেখে এসছি। পরে বলেছি ফটিকচা মারা গেছে, সেও কাদা পানিতে রেখে এসছি। শুনছেন কথা? আচ্ছা, নবী বললেন, আমি না। নবী কিন্তু বলেননি যে কবরুল কাফিরি, বলেছেন কি বলেছেন? কবরুল মুমিনি। সারা সারা পৃথিবীর ইমানদারদের কবরগুলো রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। সুবহানাল্লাহ। রাসূল কোথায় শুয়ে আছেন? কোথায়? হাজী সাহেব আছেন এখানে কেউ? রাসূল শুয়ে আছেন রিয়াজুল জান্নাতে। নবী বললেন, আমি যেমন রিয়াজুল জান্নাহ, সারা পৃথিবীর ইমানদারদের কবরগুলো রিয়াজুল জান্নাহ হয়ে যাবে। এবার আপনাকে আমি বোঝাই, দুটো লোকের কবরেই কাদা পানি। মিনাহা খলাকনাকুম বলে মাটি দিয়ে বাড়ি চলে এলাম। যে লোকটার ঈমান আছে, তার কবরের ভিতরের পরিবেশটা কি কাদা পানি আর থাকবে? কেন থাকবে না? ঈমান রয়েছে বলে আল্লাহ তার কবরের পরিবেশটা জান্নাতি পরিবেশে ঘিরে দেবেন। সুবহানাল্লাহ। আর একটু মিলেমিশে বলেন। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বাবা সাহাবীরা, আমি আল্লাহ পাকের নবী বলছি, ইমানদারদের কবরগুলো আল্লাহ জান্নাতি পরিবেশ দিয়ে ঘিরে দেবেন। সর্বাগ্রে সর্বপ্রথমে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, কবরে যাওয়ার আগে তোমরা জান্নাত থেকে একটা কাফন নিয়ে যাও, আর এই কাফনটা আমার বান্দা বান্দির শরীরে পরিয়ে দেবে। না 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 না, দুনিয়ার মানুষগুলো হয়তো আমার বান্দা বান্দির শরীরে একটা করে কাফনের ব্যবস্থা করে দিয়েছে। ও বাবাজিরা, ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, পৃথিবীর মানুষের দেওয়া কাফনটা খুলে নিয়ে আমি আল্লাহ আমার জান্নাতি কাফন পরিয়ে দাও। জোরে হবে না সুবহানাল্লাহ? আমরা পুরুষ মানুষ মারা গেলে 3টে কাপড়, আর মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দিই। যে বান্দা বান্দি আল্লাহর মনোনীত হতে পারবে, আল্লাহ স্পেশাল জান্নাত থেকে তাকে কি দেবেন? কাফন দেবেন। কাফন দেওয়ার পরে কি বলেন? ও বাবাজিরা, ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ এবার বলবেন ফেরেশতাদের, আমার বান্দা বান্দির দেহে কাফনটা পরিয়ে দাও, ওর কবরের পরিবেশটা জান্নাতি পরিবেশ বানিয়ে দাও। না না না, কবরের মাটিতে যেন কোনো অসুবিধা না হয়। ও বাবাজিরা, ভাইরা, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আমার আল্লাহ ফেরেশতাদের কে নির্দেশ দেবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দার কবরে জান্নাতি খানা পিনার আয়োজন করে দাও। আর একটু মহাব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও যুবকেরা, জওয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাব না। তাহলে বুঝতে পারা গেল, ইমানদার যদি হওয়া যায়, কবরের ভিতরে আল্লাহ জান্নাতি কাফন পরিয়ে দেবেন বাবা, জান্নাতি খানা পিনার আয়োজন করিয়ে দেবেন, জান্নাতি নাজ নিয়ামত কবরে পৌঁছে দেবেন। ও বাবাজিরা, ভাইরা, আমরা যেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন, একটু দয়া করে বলবেন, তোমার আল্লাহর মনোনীত বান্দা বান্দিদের কি তাদের কপালে দেওয়া হবে, জুটবে কপালে কি তাদের? ও
ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআন স্পষ্ট জানিয়েছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। না না না, তাদের কোনো দুশ্চিন্তা থাকবে না, তাদের কোনো ভয় থাকবে না, রাতের আধার বলে মনে হবে না, কাদা পানিতে শুয়ে রয়েছে বলে মনে হবে না, কোনো সাপ বিছা ডিস্টার্ব করবে না, একটা মশা মাছিও কবরের ভিতরে জ্বালাতন করবে না। তার জন্য কি লাগবে? আমল লাগবে। ওই নবী ফতেমার বলেছিল না, মা তুমি যদি আমল না করো, আমি রাসূলুল্লাহ আমার মেয়ে বলে আল্লাহ তোমাকে কিন্তু ছেড়ে দেবে না। আপনারা ওয়াজ শোনা মানুষ, আপনারা তো জানেন অ্যাটলিস্ট জি ফতেমার ইন্তেকাল হয়ে গেল, তার কবর খুঁড়েছিলেন জি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কবর খুঁড়ে কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কবর তোমার ভিতরে আজকে কাকে রাখবো জানো? হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যাকে তৈরি না করলে একটা ধূলিকণাও আল্লাহ তৈরি করতেন না, তার লাখতে জিগার, তার কলেজার টুকরা ফাতেমাকে দাফন করব। শুনছেন কথা? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কবর, আজকে গর্ব করছি তোমার ভিতরে যাকে রাখবো তিনি হলেন মুসলিম দুনিয়ার চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর স্ত্রী। সারা পৃথিবী মেয়েদের জান্নাতের सरदारिनी। कब्र से जवाब आया था कि ए अबू ज़र, मैं अमल के अलावा कुछ नहीं जानता हूं। हे अबू ज़र, की बोलছো তুমি? আমি কবর, আমার কাছে পরিচয় শুধু আমলের, কোনো ব্যক্তির নয়। के डॉक्टर, के मास्टर, के इंजीनियर, के एमएलए, के एमपी, के प्राइम मिनिस्टर, के पीरेर जब पीरजादा, के पीर साहेब, के मौलाना, के मुफ्ती, के इमाम, कोनो परिचय नहीं। आमार काछे एकटाई परिचय, या अमात अल्लाह मा आमालुक। हे আল্লাহর মৃত বান্দা বান্দি, কি আমল নিয়ে এসেছো তুমি? তোমার আমল যদি ভালো হয়, কারোর সুপারিশ লাগবে না। জানাজায় লোক হলো কি না হলো দেখতে হবে। আরে তোর জানাজায় 5000 লোক হইস তা আমার বাপের কি? আমার জানাজায় 3 জন হোক, কমপক্ষে জানাজাটা পড়া হোক, তাই না? জি, আমাকে দাফন করে দেওয়া হোক, যদি আমার ঈমান থাকে। সারা পৃথিবীর মানুষের জানাজা পড়ার দরকার নেই। কত মানুষ তো সমুদ্রে ডুবে যায় না? এই আপনারা শুনেছেন আবার একটা ঝড়ের মানে উৎপত্তি হয়েছে, শুনছেন না? ঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা, উইংস। শুনছি আল্লাহ মালিক যেটা করবেন সেটাই তো সব, তাই না? তবে খবরে শোনা যাচ্ছে, কাগজে দিচ্ছে, আগামী বৃহস্পতিবার থেকে বাংলার উপর দিয়ে 120 কিলোমিটার বেগে আমফান যেমন বয়ে গেছে, আমফান ঝড়ের মতো আরো একটা ঝড় বাংলায় আছড়ে পড়তে দেখা যাবে খুব তাড়াতাড়ি। আগামী বৃহস্পতি শুক্রবারের ভিতরে ঝড়ের নাম দেওয়া হয়েছে ডানা। আর এখন থেকে প্রচার হচ্ছে সমুদ্রে যেও না। অনেক সময় আপনারা শোনেন যারা মাছ ধরতে যান, ট্রলার ডুবে যায়, নৌকা পাল্টি হয়ে যায় না? অনেক সময় শোনেন জি জঙ্গলে মধু ভাঙতে যে অনেকে বাঘের পিঠে চলে যায়, বাঘের পেটে তাদের। এই শামসেরনগরে একটা গ্রাম আছে, আমি জলসায় যাই প্রায়,
তো বলে এখানে 30-32 ঘর, তা 18-20টা মহিলা, তাদের স্বামী নেই, সব বাঘে খেয়ে নেছে। ও আল্লাহর বান্দা মনে রাখো, ও বাবাজিরা ভাইরা, আমি বিস্তার বিবরণ দেব না, আমি বিশদ বিশ্লেষণের অবকাশ পাবো না। ও আল্লাহর বান্দা বান্দি মনে রাখো, কত মানুষ রয়েছেন যারা সমুদ্রে ডুবে যান বাবা, কত মানুষ রয়েছেন যারা নদীতে ডুবে যান, কত মানুষ রয়েছেন বাঘের পেটে চলে যান। ও বাবাজিরা ভাইরা, আবার কত মানুষ ভূমিকম্পে ধসে যান, তাদের কোনো খোঁজ থাকে না বাবা। একটু দয়া করে বলবেন, কে তাদের গোসল দেয়, কে তাদের কাফন পরায়? না না না, কে তাদের জানাজা পড়ায়? ও বাংলার যুবকেরা, জওয়ানেরা, ও মায়েরা, ও আমার বোনেরা, ও গো শেখপুরের মানুষেরা, একটু দয়া করে মাথায় রাখুন, আমি আপনাকে বোঝাতে চাইছি। তাহলে জানা যায় লোক বেশি হওয়াটা ইমানদারের লক্ষণ নয় কো, জানা যায় লোক না হওয়াটাও আবার খারাপ লক্ষণ নয় কো, বরং যার ইমান থাকবে, যে আল্লাহর মনোনীত বান্দা হবে, যে পরহেজগার হবে, দিনদার হবে, খোদা ভীরু আর ধার্মিক হবে, আল্লাহর কাছে তার সম্মানটা বড়। ও বাবাজিরা ভাইরা, যারা সমুদ্রে তলিয়ে যায় তাদের জানাজা পড়ার মানুষ হয় না, সমুদ্রের পেট তাদের জন্য কবর হয়ে যায় বাবা। ও ছেলেরা আমার, যারা বাঘের পেটে চলে যায়, বাঘের পেটটাই তো তাদের কবর হয়ে যায়। একটু দয়া করে বলবেন, না তাদের কেউ গোসল দিল, আর না তাদের কেউ জানাজা পড়লো, আবার না তাদের কবরস্থ করা হলো, তাদের জন্য দোয়া খায়েরের আয়োজন করা হলো, তাদের নাম ও নিশানা আমরা কেউ জানি না। একটু দয়া করে বলবেন, ওই মাছুড়ে গুলো মাছ যারা ধরে, ওরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, প্রতি বছর 1 মাস রোজাদার রোজা যদি করে যায়, তসবিহ তাহলিল দান খায়রাত মুরাকাবা মুশাহিদা যদি করে যায়, আর সমুদ্রে যদি ডুবে যায়, ওই সমুদ্রের পেটটা কবর বটে, তবে ওই বান্দাকে আল্লাহ তার রূহটাকে মাকামে আলা ইল্লিনে পৌঁছে দেন। জোরে বলুন। আর আমি যদি আমল ইবাদত না করি, সিন্ধুকের ভেতরে মরি। বাদশাহ সাদ্দাদ নাম শুনেছেন তো? নিজে জান্নাত বানিয়েছিল না, শুনেছেন তো? ওদিকে আমি যাচ্ছি না, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি। আচ্ছা, সাদ্দাদের ওই প্রাসাদ জান্নাত, ওর ভিতরে যদি সাদ্দাদের মরণ হয় আর লা ঈমান আলাহু, ওর তো ঈমান নেই, একটু দয়া করে বলবেন, ও কি শান্তিতে থাকবে? তাহলে শান্তিতে থাকতে গেলে কি করতে হবে? আমল করতে হবে। আমরা যেন আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও আল্লাহর কোরআন, একটু দয়া করে বলবে কি করলে পরে আমরা শান্তিতে থাকতে পারবো? আল্লাহর কোরআন জানিয়েছেন বাবা, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমল ভালো হবে, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমল ভারী হবে মানে বেশি হবে, যারা আমল আলা হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখে শান্তিতে জীবন যাপন করবে। ও আল্লাহর বান্দা বান্দি, ও ছেলেরা আমার, মেয়েরা আমার, যারা নামাজি নন কো, রোজা যারা রাখেন না কো, এখনো ধর্মে যারা ফিরে আসেননি কো, তাদের জন্য আমার আজকের নসিহত, অবিলম্বে ফিরে আসুন, ধার্মিক হয়ে যান, আল্লাহওয়ালা হয়ে যান, পরেজগার হয়ে যান, আপনিও মরার পরে শান্তিতে থাকতে পারবেন। আল্লাহর কোরআন খোঁজেন, সব পেয়ে যাবেন টুকটুক করে। আল্লাহ বললেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাদের আমল ভারী হয়ে যাবে, তারা মরার পরে
সুস্থ হালাতে শান্তিতে সুখে থাকবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, আর যাদের আমল হালকা হয়ে যাবে, খাফফাত মানে হালকা হয়ে যাওয়া, ওমান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের আমল হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তারা হাবিয়া নামী জাহান্নামের পেটের ভিতরে যাবে। শুনছেন কথা? কোথায় যাবে? হাবিয়া। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ আমার নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার উম্মত উম্মাতানিদেরকে বলুন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের আমল ভারী হয়ে যাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা সুখে জীবন যাপন করবে। আর যাদের আমলের পাল্লা হালকা হয়ে যাবে, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের আমলটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তারা হাবিয়া নামীয় জাহান্নামের পেটের ভিতরে যাবে। ও বাবাজিরা ভাইরা, পরি আল্লাহ নবীকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি জানেন হাবিয়াটা কি? হাবিয়াটা কি আপনি জানেন? ওমা আদরাকা মা হিয়া, হুজুর আপনি জানেন হাবিয়া কি? আল্লাহ বললেন, নারুন হামিয়া। আছে না নেই? আল্লাহ নিজেই বর্ণনা দিলেন আমার নবীকে, আমার রসুলকে ডেকে বললেন, হে আমার বন্ধু, হে আমার হাবিব, হাবিয়া হলো প্রজ্বলিত অগ্নিকুণ্ডু, যার ভিতরে আমল হালকা ওয়ালারা হাবুডুবু খাবে। ও বাবাজিরা ভাইরা, কোরআন শরীফে মহান আল্লাহ অন্য জায়গায় ডেকে বললেন বান্দা বান্দীদেরকে, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। মহান রব্বুল আলামিন আল্লাহ সারা পৃথিবীর মানুষদেরকে ডেকে বললেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর সৎ আমল যারা করবে, মহান রব্বুল আলামিন তাদের জন্য জানিয়েছেন, ও আমার বান্দা বান্দীরা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করবে এবং ঈমান আনবে, মহান রব্বুল আলামিন বললেন, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা হলো সফলকামী সফলকামী। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও রব্বুল আলামিনের কোরআন একটু দয়া করে বলবে, সফল যারা হবে তাদের কি ব্যবস্থা দেওয়া হবে? আল্লাহ নিজেই জানিয়েছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি আল্লাহ তাদের জান্নাতি বাসিন্দা বানিয়ে দেব। জোরে বলুন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, যারা আমল করবে, কি আমল? সৎ আমল। কি আমল করবে? সৎ আমল। ওয়া আমিলুস সলিহাত, তাহলে ইন্নাল্লাযীনা আমানু, একদিকে তারা ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, আর সৎ আমল করবে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই তো সফল হবে, তারাই তো হেদায়েত পাবে, তাদের নসিব তো ভালো হবে, আল্লাহ তাদের তো জান্নাতি বাসিন্দা হিসাবে কবুল করে নেবেন।
আর আমি কিছু করব না, আমল করব না, কাজ করব না, টাকা পয়সার মালিক হব, জমি জায়গার মালিক হব, বিল্ডিং বালাখানার মালিক হব, জি জলকার ভাটার মালিক হব, দুনিয়াদারি করে এবার কবরে যাব। আমি আপনাদের একবারও নিষেধ করছি না যে আপনারা মালিক হন না, বরং হন। টাকা পয়সারও প্রয়োজন আছে, ফের ভি সময় মতো আল্লাহর ডাকতে হবে না? হবে না বাপ? এ রবকে ডাকতে হবে না? হবে না? ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন আল্লাহ জানিয়েছেন জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাহ, আমি তাদের বদলা হিসাবে আমার জান্নাত দেব। ও বাবাজিরা ভাইরা, মহান রব্বুল আলামিন জানিয়েছেন এমন জান্নাত দেব তাজরি মিন তাহতিহাল আনহার, না না না, সে জান্নাতের তলা দিয়ে নদী প্রবাহিত থাকবে। জান্নাতের তলা দিয়ে কি থাকবে? নদী প্রবাহিত। আমরা যেন বললাম আল্লাহ জান্নাতের তলা দিয়ে যে নদী প্রবাহিত থাকবে, আল্লাহ সে কি রকম হবে? আল্লাহ বললেন আমি তোমাদের জান্নাতের তলায় 4খানা নদী সেট আপ করে রেখেছি। কটা? কটা? 4টে নদী। মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের তলায় নদী প্রবাহিত করে রেখেছি। না না না, একটি নয় গো, দুটি নয় গো, বরং আমি আল্লাহ তাআলা 4খানা নদী প্রবাহিত করে রেখেছি। ও বাবাজিরা ভাইরা, 1 নম্বরে আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দেরা, জান্নাতের তলায় একটা পানির নদী থাকবে। কিসের নদী? পানির নদী। একটা সময় আমরা পুকুরির পানি পান করতাম, তারপরে চাপা কল আসলো, ঠিক তো নাকি? তারপর চাপা কলের পর সরকার সব বাড়িতে বাড়িতে পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলো, টাইম কল। এখন আবার মিনারেল ওয়াটার, সব ম্যাক্সিমাম জায়গায় দেখবেন পানির কল বসছে, তাই না? 1 ব্যারেল পানি 10 টাকা। কি ঠিক না ভুল? মহান আল্লাহ জানিয়েছেন ও আমার বান্দা বান্দেরা মনে রাখো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের তলায় একটা নদী প্রবাহিত করে রেখেছি। না 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 না, সেই নদীর পানি এত স্বচ্ছ হবে, এত পরিষ্কার হবে, তাতে কোনো ছত্রাক থাকবে না, কোনো ব্যাঙাচি খুঁজে পাওয়া যাবে না। ও বাবাজিরা ভাইরা, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে বাবা, যে নদীটার নাম হলো ইসামতি নদী। ও আল্লাহর বান্দা বান্দিরা, সেই নদীর পানি তো পান করার যোগ্য না, নদীর পানি লবণাক্ত, আবার ঘোলাটে রঙের পানি, ওই নদীতে মরা পচা ভেসে যায়। অনেক সময় দেখতে পাওয়া যায় নদীতে কচুরি পানায় ভরে গেছে বাবা। ও বাবাজিরা, নদীর পানি আমরা তো পান করি না, সাধারণত আমরা বাড়িতে টিউবওয়েল বসিয়ে চাপা কলের পানি পান করে। যাদের পয়সা রয়েছে তারা মিনারেল ওয়াটার কিনে খান বাবা। ও আল্লাহর বান্দা বান্দি একটু দয়া করে মাথায় রাখুন, মহান রব্বুল আলামিন বললেন ও আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের তলায় একটা নদী প্রবাহিত করে রেখেছি, যে নদীর পানিতে কোনো দিনের জন্য শ্যাওলা খুঁজে পাবে না, যে নদীর পানিতে কোনো মশা
মাছি পাবে না, যে নদীর পানিতে ছোট্ট একটা পোকা মাকড়ও পাবে না। না 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 না, ওই নদীর পানি লবণাক্ত হবে না, বরং ওই নদীর পানি হবে স্বচ্ছ পানি। ও বাবাজিরা ভাইরা, যা একবার পান করার পরে জান্নাতীদের পিপাসা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আর একটু মিলেমিশে বলেন। এক নাম্বার, দু নাম্বার আল্লাহ কোরআনেই নিজেই জানিয়েছেন। আল্লাহ বললেন, দ্বিতীয় নাম্বারে আমি তোমাদের জন্য জান্নাতের তলায় একটা নদী প্রবাহিত করে রেখেছি, যে নদীটাই তোমরা শুধু পাবে কেবলমাত্র মধু। আসালুম মুসাফা, আসালুন মানে মধু। আল্লাহ বললেন, তোমরা তো মধু পৃথিবীতে খেয়েছো, খাওনি? খান না? 300 টাকা 400 টাকা কিলো 1 কেজি মধু কিনে বাড়িতে নিয়ে আলেন ভাই, তাতে অনেক মৌমাছির দানা থাকে, তাই না? মৌমাছি দেখবেন একদিকে মধু তৈরি করে আর একদিকে তার চাকে টয়লেট তৈরি করে। আবার গ্রামে মধু বিক্রি করতে আসে, ওতে দেখবেন মধুতে আবার চিনি পাইল দেওয়া থাকে। এই মধু আর আল্লাহ জান্নাতের তলায় ফিট করেছেন যে মধু, দুটো এক। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডেকে বললেন, ও বাবা সাহাবীরা মনে রাখো, ও আমার উম্মতানিরা মনে রাখো, তোমরা যদি আমার আল্লাহর উপরে ঈমান আনো, সৎ আমল যদি করো, তোমরা জান্নাতি হয়ে যাবে। কারণ তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ তোমাদের জন্য আল্লাহ তোমাদের ইবাদতের জন্য আল্লাহ তোমাদের জান্নাত দান করবেন। পুরস্কার তোমাদের পাওনা ছিল, আল্লাহ তোমাদের পুরস্কারে পুরস্কৃত করবেন জান্নাত দিয়ে, যে জান্নাতের তলায় তোমরা নদী দেখতে পাবে। ও বাবাজিরা ভাইরা, আমি 1 নম্বরে বলেছি পানির নদী, দ্বিতীয় নম্বরে মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে জানিয়েছেন। আমার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ তোমায় বলছি, জান্নাতের তলায় একটা নদী থাকবে, যে নদীতে শুধু মধু পাবে। তোমরা মধু পান করবে, তোমাদের মন চাইলে তোমরা মধু খাবে। ও বাবাজিরা ভাইরা, মহান আল্লাহ প্রশংসা করে বলেছেন, আমার বান্দা বান্দিরা মনে রাখো, ওই মধুর নদীতে একটা মৌমাছির দানাও খুঁজে পাবে না। না 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 না, কোন শস্যে ফুলের গাছ খুঁজে পাবে না, কোন রকমের অপরিচ্ছন্ন থাকবে না, বরং আসালুম মুসাফা, মহান আল্লাহ নিজেই জানিয়েছেন বান্দা, স্বচ্ছ মধুর নদী আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতের তলায় সেট আপ করে রেখেছি। জোরে বলুন। আল্লাহ বান্দাকে তার নিয়ামত উজাড় করে দিয়েছেন। আল্লাহ এবার বললেন তৃতীয় নাম্বারে, তোমাদের জান্নাতের তলায় একটা নদী তোমাদের জন্য আমি আল্লাহ সেট আপ করে রেখেছি, তৈরি করে রেখেছি জান্নাতের তলায়। যে নদীটার নাম হলো দুধের নদী। সুবহানাল্লাহ বলেন, আর একটু মিলেমিশে খুশি হয়ে বলেন, কিসের নদী? দুধের নদী। দুধ আমরা বাড়িতেও তো খাই না? আপনার বাচ্চা হলে 1 পা দুধ নিয়ে এলেন, আর সেই দুধ জাল দিলেন, মাঝে মাঝে কেটে নষ্ট হয়ে যায়। ওই দুধ পান করলে আবার অনেক সময় পেটও খারাপ হয়। আল্লাহ নিজেই জানিয়েছেন, জান্নাতের তলায় তোমাদের জন্য যে দুধের নদী আমি সেট আপ করে রেখেছি, না ওই নদী থেকে দুধ পান করলে তোমাদের কোনো রকম পেট খারাপ
তকবীর দেন, নারাই তকবীর।